আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই। 3 ভেন্ডারের কাছ থেকে বরাত পিছু 8 থেকে 10% কাটমানি নিতেন সন্দীপ ঘোষ। বিস্তারিত কথা বলবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সৌভিক, দেখো, একেবারে সিবিআই এর তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতিতে তার ভূমিকা কি রয়েছে বা তিনি কি কি কর্মকাণ্ড করেছেন সেই গোটা বিষয়টা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবং সেই রিপোর্টে খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে 3 জন ভেন্ডারের কাছ থেকে, অর্থাৎ সেই সময় যারা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যারা বরাত পেতেন বিভিন্ন কাজের জন্য, তাদের কাছ থেকে বরাত পিছু 7 থেকে 10% এই অনুপাতে কিন্তু সন্দীপ ঘোষ তিনি কাটমানি সংগ্রহ করতে, এই অভিযোগ কিন্তু সিবিআই এর তরফ থেকে করা হয়েছে। এর পাশাপাশি যেটা অভিযোগ করা হয়েছে যে সন্দীপ ঘোষ যে সময় ওই হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন, সেই সময় কিন্তু 70%-এরও বেশি কাজের বরাত সেই সময় বিপ্লব সিংহ এবং সুমন হাজরা এই 2 ভেন্ডার পেয়েছেন। এছাড়াও যেটা খুব নির্দিষ্ট করে অভিযোগ করা হয়েছে যে হাউস স্টাফদের নিয়োগ করা হতো 2024 সালে, প্রায় 24 জনের বেশি হাউস স্টাফকে, অযোগ্য হাউস স্টাফকে তাদের নম্বরে, ইন্টারভিউয়ের যে নম্বর ছিল সেই নম্বরে গড়মিল করে আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষ তারা কিন্তু নিয়োগ করেছিলেন। এবং আশিস পান্ডের বিরুদ্ধেও খুব স্পষ্ট করে অভিযোগ করা হয়েছে যে এর মধ্যে বেশ কিছু হাউস স্টাফের কাছ থেকে একেবারে প্রতি মাসে নিয়ম করে আশিস পান্ডে তিনি কিন্তু টাকা নিতেন। এই ধরনের মারাত্মক অভিযোগ সিবিআই এর তরফ থেকে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে সেই রিপোর্টে করা হয়েছে। তুমি জানো যে আক্তার আলী মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার, তিনি যে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে আর্থিক দুর্নীতির কথা, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবং সেই মামলাতেই আজকে কিন্তু এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ধন্যবাদ সৌভিক। বিচার চেয়ে শাসকের রোষানলে অভয়ার পরিবার। কুণাল ঘোষকে এবার পাল্টা জবাব দিলেন তাপস পালের স্ত্রী। আপনার মন্তব্য অসংবেদনশীল এবং রূঢ়, অনেকেই সবার সামনে দুঃখ প্রকাশ করতে পারেন না। অভয়ার পরিবারকে আক্রমণ নিয়ে কুণালের সমালোচনায় সরব নন্দিনী পাল। বিচার চেয়ে শাসকের রোষানলে অভয়ার পরিবার। কুণাল ঘোষকে পাল্টা জবাব তাপস পালের স্ত্রীর। তিনি ফেসবুকে পোস্ট করে অভিযোগ করছেন, আপনার মন্তব্য অসংবেদনশীল এবং রূঢ়, অনেকেই সবার সামনে দুঃখ প্রকাশ করতে পারেন না। অভয়ার পরিবারকে আক্রমণ নিয়ে কুণালের সমালোচনায় নন্দিনী পাল। কুণাল ঘোষ বলেছিলেন, চক্রান্তকারীদের মুখপাত্র হিসেবে কথা বলছেন অভয়ার পরিবার, তাদের কান্না চোখে পড়ছে না, তাদের বুক ফাটা আর্তনাদ চোখে পড়ছে না। আর এই মন্তব্য করার পর এবার কুণাল ঘোষকে জবাব দিলেন নন্দিনী পাল। তিনি বলছেন যে আপনার মন্তব্য অসংবেদনশীল এবং রূঢ়, অনেকেই সবার সামনে দুঃখ প্রকাশ করতে পারেন না। অভয়ার পরিবারকে কুণাল ঘোষ আক্রমণ করেছিলেন কয়েকদিন আগে, তার জবাব দিলেন নন্দিনী পাল। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার পর থেকে শাসক দলের শীর্ষ নেতাদের আক্রমণের মুখে পড়তে হয়েছে অভয়ার মা বাবাকে। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার সৌগত রায়। ফের শাসক নেতার রোষানলে আরজি কর কাণ্ডে সন্তানহারা মা বাবা। ওদের বক্তব্যের কোনো গুরুত্ব দিতে চাই না, ওরা ঠিক করবেন না কে মুখ্যমন্ত্রী থাকবেন বা থাকবেন না। নিশানা করে সৌগত রায় আর কি বললেন, শুনুন। ওদের বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে চাই না। ওদের প্রতি আমার সহানুভূতি আছে, ওদের মেয়ে মারা গেছে, কিন্তু ওদের কি লোকাস্টার নেই। ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে, সুতরাং ওদের কথা আমরা অবহেলা করছি। অভয়ের পরিবার বলছে যে এই সাজায় তারা পরিবারের কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়, আর কেউ গুরুত্ব দেয়। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে হতাশ মুখ্যমন্ত্রী। শেষ প্রমাণ লোপাটের জন্য মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের আবেদনের পর আক্রমণ করেছিলেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা। আন্দোলন চলবে, তাছাড়া আমি গণ আন্দোলনের একটা ডাক দেব, সবাই যাতে আমার পাশে আসে। এবং এই চাপ না দিলে আমাদের মুখ্যমন্ত্রী মানে কি বলবো, ওনার কোনো লজ্জাই নেই। উনি সঞ্জয়ের রায় যেটা হয়েছে ওটা উনি প্রচণ্ড দুঃখ পেয়েছেন। আমার মেয়ে একটা ডাক্তার, সে তার মৃত্যুতে যতটা না দুঃখ পেয়েছিলেন, তার থেকে একটা সিভিক ভলেন্টিয়ার সে কেন মৃত্যুদণ্ড পেল না, তাতে বেশি উনি হতাশ। কারণ কি, প্রমাণ যাতে শেষ প্রমাণটুকুও যেন লোপাট করা যায়, কোনো প্রমাণই তো উনি রাখেননি, যাতে শেষ প্রমাণটুকুও লোপাট করা যায়, তার জন্য মরিয়া হয়ে উঠেছেন উনি। বিচার চেয়ে বারবার শাসকের নিশানায় অভয়ার পরিবার। মন্ত্রী থেকে সাংসদ, একের পর এক শাসক নেতার আক্রমণের মুখে সন্তানহারা মা বাবা।
কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? মুখ্যমন্ত্রীর পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি, কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। ওদের বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে চাই না। ওদের প্রতি আমার সহানুভূতি আছে, ওদের মেয়ে মারা গেছে, কিন্তু ওদের কি লোকাস্টার নেই। ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে, সুতরাং ওদের কথা আমরা অবহেলা করছি। অভয়ের পরিবার বলছে যে এই সাজায় তারা পরিবারের কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়, আর কেউ গুরুত্ব দেয় না।